সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সের অর্থাৎ দাম, আরবিতে হবে সের, বাংলাতে হবে দাম। রুমেল অর্থাৎ বালি, আরবিতে হবে রুমেল, বাংলাতে হবে বালি। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলাতে হবে বাতাস। খেলতা অর্থাৎ মশলা, আরবিতে হবে খেলতা, বাংলাতে হবে মশলা। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সির অর্থাৎ দাম, রুমেল অর্থাৎ বালি, হাওয়া অর্থাৎ বাতাস, খেলতা অর্থাৎ মশলা, কুরসি অর্থাৎ চেয়ার। মাক্কিনা অর্থাৎ মেশিন, আরবিতে হবে মাক্কিনা, বাংলাতে হবে মেশিন। নাহনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে নাহনু, বাংলাতে হবে নিষেধ। দিজাজ অর্থাৎ মোরগ, আরবিতে হবে দিজাজ, বাংলাতে হবে মোরগ। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলাতে হবে কলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাক্কিনা অর্থাৎ মেশিন, নাহনু অর্থাৎ নিষেধ, দিজাস অর্থাৎ মোরগ, আদাস অর্থাৎ ডাল, মাউজ অর্থাৎ কলা। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসা। খেমা অর্থাৎ আড্ডাঘর, আরবিতে হবে খেমা, বাংলাতে হবে আড্ডাঘর। আতামান্না অর্থাৎ আশা করি, আরবিতে হবে আতামান্না, বাংলাতে হবে আশা করি। মোগাবিলা অর্থাৎ বিপরীত, আরবিতে হবে মোগাবিলা, বাংলাতে হবে বিপরীত। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলাতে হবে কিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজলিস অর্থাৎ বসা, খেমা অর্থাৎ আড্ডাঘর, আতামান্না অর্থাৎ আশা করি, মোগাবিলা অর্থাৎ বিপরীত, শাই অর্থাৎ কিছু। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। হোয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে হোয়েন, বাংলাতে হবে কোথায়। আইওয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইওয়া, বাংলাতে হবে হ্যাঁ। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজি অর্থাৎ আশা, আমস অর্থাৎ গতকাল, হোয়েন অর্থাৎ কোথায়, আইওয়া অর্থাৎ হ্যাঁ, লা অর্থাৎ না। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলাতে হবে ছেলে। বিন্ত অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিন্ত, বাংলাতে হবে মেয়ে। তামান্না অর্থাৎ আশা করি, আরবিতে হবে তামান্না, বাংলাতে হবে আশা করি। হায়ুন অর্থাৎ দুঃখ, আরবিতে হবে হায়ুন, বাংলাতে হবে দুঃখ। তাবির অর্থাৎ মুখের ভাব, আরবিতে হবে তাবির, বাংলাতে হবে মুখের ভাব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়ালাদ অর্থাৎ ছেলে, বিন্ত অর্থাৎ মেয়ে, তামান্না অর্থাৎ আশা করি, হায়ুন অর্থাৎ দুঃখ, তাবির অর্থাৎ মুখের ভাব। এনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে এনাব, বাংলাতে হবে আঙ্গুর। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভিতরে। গাল অর্থাৎ বলা, আরবিতে হবে গাল, বাংলাতে হবে বলা। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। শোয়াই অর্থাৎ কম, আরবিতে হবে শোয়াই, বাংলাতে হবে কম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এনাব অর্থাৎ আঙ্গুর, দাখিল অর্থাৎ ভিতরে, গাল অর্থাৎ বলা, মিন অর্থাৎ কে, শোয়াই অর্থাৎ কম। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা। মমনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মমনু, বাংলা অর্থ হবে নিষেধ। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কালাম অর্থাৎ কথা বলা, মমনু অর্থাৎ নিষেধ, মকতব অর্থাৎ অফিস, বাক্কালা অর্থাৎ দোকান, সুক অর্থাৎ বাজার।
লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লাজিম অর্থাৎ অবশ্যই, হিনি অর্থাৎ এখানে, সৌই অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ, মাফি অর্থাৎ নেই। আনা অর্থাৎ আমি, এবি অর্থাৎ চাওয়া, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাওয়া। গুস অর্থাৎ কাটা, আরবিতে হবে গুস, বাংলা অর্থ হবে কাটা। শর অর্থাৎ চুল, আরবিতে হবে শর, বাংলা অর্থ হবে চুল। ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলা অর্থ হবে সময়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমি, এবি অর্থাৎ চাওয়া, গুস অর্থাৎ কাটা, শর অর্থাৎ চুল, ওয়াক্ত অর্থাৎ সময়। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। মুস্তাসফা অর্থাৎ হসপিটাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হসপিটাল। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। ওয়াজেদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে অনেক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রো অর্থাৎ যাওয়া, হাল্লাক অর্থাৎ সেলুন, মুস্তাসফা অর্থাৎ হসপিটাল, কফিল অর্থাৎ মালিক, ওয়াজেদ অর্থাৎ অনেক। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। আউয়ার অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আউয়ার, বাংলা অর্থ হবে ব্যথা। রাজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলা অর্থ হবে মাথা। রাজ খারবান অর্থাৎ মাথা খারাপ, আরবিতে হবে রাজ খারবান, বাংলা অর্থ হবে মাথা খারাপ, বাংলা অর্থ হবে মাথা খারাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিনি অর্থাৎ এখানে, মজুদ অর্থাৎ আছে, আউয়ার অর্থাৎ ব্যথা, রাজ অর্থাৎ মাথা, রাজ খারবান অর্থাৎ মাথা খারাপ। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শোয়াইয়া অর্থাৎ একটু, গিদ্দাম অর্থাৎ সামনে, বাইদ অর্থাৎ দূরে, ফুলুস অর্থাৎ টাকা, মালুম অর্থাৎ জানা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। গিরগির অর্থাৎ বেশি কথা বলা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বেশি কথা বলা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। মাফিরো অর্থাৎ যাব না, আরবিতে হবে মাফিরো, বাংলা অর্থ হবে যাব না। মাফি ইজি অর্থাৎ আসবো না, আরবিতে হবে মাফি ইজি, বাংলা অর্থ হবে আসবো না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেশ অর্থাৎ কেন, গিরগির অর্থাৎ বেশি কথা বলা, আলিয়ম অর্থাৎ আজ, মাফিরো অর্থাৎ যাব না, মাফি ইজি অর্থাৎ আসবো না। বেবাররা বাংলা অর্থ হবে বাহিরে। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। মোজেন অর্থাৎ ভালো না,
আরবিতে হবে মোজেন অথবা মুজেন, বাংলা অর্থ হবে ভালো না। কেইফ অর্থাৎ কেমন অথবা কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন অথবা কিভাবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাররা অর্থাৎ বাহিরে, মাতার অর্থাৎ বৃষ্টি, জেন অর্থাৎ ভালো, মোজেন অর্থাৎ ভালো না, কেইফ অর্থাৎ কেমন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, আরবিতে হবে মাফি ফুলুস, বাংলা হবে টাকা নেই। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ হবে সাথে। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, আনা অর্থাৎ আমার, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, ইনতা অর্থাৎ তোমার। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে আগে। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, আউয়াল অর্থাৎ আগে, বাদেন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, ফি অর্থাৎ আছে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।